नमस्कार बंधुरा चले एसेছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন রাত থেকে উঠে পড়েছি, রাত 3:30 থেকে উঠে রুটি তরকারি চালু করেছি। তো দেখুন এখানে আমি পরোটা করে নিচ্ছি ঘি দিয়ে। মেয়ে কলেজে যাবে, বড় মেয়ে আগে বেরোবে, তারপরে ওর বাবা যাবে, মেজো মেয়ে যাবে, এক এক করে চালুই থাকে। যাই হোক, সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। তো বন্ধুরা এখন শুভ সকাল বলছি না, দেখুন এখনও কিন্তু অন্ধকার আছে। এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি আমি এখন, এটা আমাদের গলি আর এটা হলো দেখুন মেন রোড। তো এখানে মেন রোডে চলে এসেছি, সে কিন্তু সাইড দিয়ে উপরে উপরে যাচ্ছে। আর দেখুন একটা একটা অটো যাচ্ছে, অটোতে যাওয়া যায় কিন্তু এত রাত থাকে তার জন্য আমি পাঠাই না। তো কি পরিমাণে কষ্ট করতে হয় দেখুন, সবাই আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়, কিছু করার নেই। তারপরে দেখুন জল চলে এসেছি, সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। আমি প্রত্যেকটা বোতল নিয়ে নিয়েছি, এখানে পরিষ্কার করব। আর ফিল্টারে জল চালু করেছি, ট্যাঙ্কারে জল চালু করেছি, বোতল পরিষ্কার করে জল ভরে চলে এলাম এখানে ঘরটা মুছতে। তো যাই হোক, সারাদিন অনেকটা ব্যস্ততা, রাত থেকে উঠে রাত পর্যন্ত আমার সংসারে কাজকর্ম শেয়ার করি। তারপরে দেখুন বিছানা গুছিয়ে এখানে রেখেছি, সেইভাবে এখানেও একটু মুছে নিচ্ছি। বেডরুমে সেইভাবে এতটা জায়গা নেই, অল্প ছোট্ট জায়গা। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখুন ভাত বসিয়ে দিয়েছি, পাশে ডাল, এখানে পরোটা রয়েছে। আর এখানে আবার রান্নাগুলো করে সব কিছু গুছিয়ে নেব। দেখুন এখানে নিজেদের জন্য একটু চা বসালাম, মানে মেয়ে ঘরে আছে তার জন্য। তো এখানে ভাবলাম যে একটু চা খেয়ে বাকি কাজ করব। তো এখন স্নানে যাওয়ার আগে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম, মিথ্যা কথা বলবো না। কারণ হচ্ছে অনেক জামা কাপড় কেচে, ঘর মুছে, পায়খানা বাথরুম পরিষ্কার করে সব করে রান্না করতে গেলে অনেকটা লেট। আবার পুজো না করলেও রান্নাঘরেও ঢুকে, তখনও আমি কিন্তু আবার জামা চেঞ্জ করে আবার করতে পারবো না। তাই রান্নাটা আগে করে নিয়েছিলাম। আর এই রান্নাঘরটা কিন্তু আমি পরে পরিষ্কার করছি, মানে আমার রান্না অলরেডি চলছে আর আমি সাইড দিয়ে কিন্তু এই যে পরিষ্কার করে নিচ্ছি। তো দুবার তো রান্না করি, 3বার বিকেলবেলা নাস্তা থাকে, তারপরে সন্ধ্যার সময় আবার রাতে রান্না। পিউ এইভাবে ডিম খাবে বলছে, তাই দেখুন পিউর জন্য বানাচ্ছি। সব কিছু করে চলে এসেছি জামা কাপড় ধুয়ে একদম পুজো দিতে। চলে এসেছি বন্ধুরা, পিউকে স্কুলে দিয়ে এলাম। যাওয়ার সময় আর ভিডিও করিনি, এত পরিমাণে রোদ বাইরে, গরম কি বলবো, প্রচুর 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 গরম। আর বাইরে যা রোদ, যেমন মাথা খারাপ হয়ে যাবে, ওই জন্য আর ভিডিও করতে পারলাম না। তো পিউ তো তাড়াতাড়ি থাকে, আগে পিউর কাজ করেই আমাকে ছেড়ে আসতে হয়, তারপরে আমার নিজের। যাই হোক, এই মাত্র এসেছি, দেখুন পুরো পসিনায় ভরে গেছি। এখন একটু জল খাই, তারপরে বসবো। এখন দেখুন অনেক জামা কাপড় রয়েছে, এই যে সব জামা কাপড় তুলে এখানে জড়ো করে রেখেছি। আর বাথরুমে তো সব ভিজা জামা কাপড় রয়েছে, এখনও শুকনো দিতে দিইনি। যাই, এখন রান্নাঘরে বাসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে। তো এখন যাচ্ছি কাপড় ধুবো। আগে একটু 2 মিনিট বসি, এত পরিমাণে মানে মাথা গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোদ। চলে এসেছি বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন ধুইতে। এটা হলো মেয়েদের বড় একটা কাজ। জামা কাপড় সব শুকিয়ে দিয়েছি। 2 দিন ধরে মহাপ্রভুর ওখানে প্রসাদ খাওয়া হচ্ছিল হরিকীর্তনে। আর আজকে একটু পছন্দ রান্না করব। আমি রান্না শেয়ার করিনি তখন, যেহেতু পিউ চলে এসেছিলো, তাড়াতাড়ি রান্না করছিল। তো আমার আজকে পছন্দ রান্না মেথি শাকের ভাজা, পিউ তো খাবে না। আর বেগুন আর টমেটো পুড়ে ভালো করে মাখিয়েছি, বেশ খেতে এখন মন করছে। আগে আমি এগুলো খেতাম না, মানে একদমই না, আমার মা বানাতো খেতাম। তো যাই হোক, বেশ ভালো লাগছে এখন বানিয়ে খাই। আর একটু ডাল তো ভালো লাগে না আমার, মুগের ডাল কেন, যে কোনো ডাল, আমি ডাল পছন্দ করি না। তো মুগের ডালটাই আমাদের খাওয়া হয় আর কি। আর পিউ তো ডিমের অমলেট করলাম, ডিমের পোচ করলাম। যাই হোক,
আমি একটুও পোচ করি ওরকম করে খাই না, আমি একটু ডিমের অমলেটে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব রকমের দিয়ে করি। তো আমি আমার করলাম না। আর একটা জিনিস কিন্তু বাটি চচ্চড়ি, ছোটো চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি পুরো ফেমাস আমার। তো আজকে নিজের পছন্দ রান্না খেয়েছি, বসে বসে অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম। তাই একা একা থাকলে খেতে ভালো লাগে না, কিন্তু আমি একটু গাঁটি খাবার খেতে ভালোবাসি। মানে আমার কোনো বেশি কিছু দরকার হয় না, আমার ওইরকমই খাবার আমার ভালো লাগে। পিছনে জামা কাপড়গুলো দেখাচ্ছি, ওইগুলো কি বলে তো পুরনো হয়েছে ইয়েগুলো। তো আমি এখানে গ্যাসের জন্য বার করেছি, ওখানে ওই ছিপকলি বেশি হয়, ওখানে সাইডে ঢাকা দিয়ে দেবো, যেহেতু আমার মেয়েরা ভয় করে, প্রচুর পরিমাণে ভয় করে। তো যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা। এখন গ্যাসটাকেও চকাচক করে পরিষ্কার করব, তারপরে পুরো বাসন ধুয়ে এখানে রান্নাঘরটা পরিষ্কার করে আসছি। জামা কাপড় কিন্তু আমার শুকনো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এগুলোকে রেখেছি এখানে গ্যাসের কাছে দেবো, অনেক ছিপকলি হচ্ছে, মেয়েরা ভয় করে কখন দেখে নিবে, ওই জন্য ভাবলাম ঢাকিয়ে রেখে দেবো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা চলে এসেছি বাসন ধুয়ে, রান্নাঘর পুরো পরিষ্কার করে। আর এখানে কি কাজ করেছি দেখুন, কত জামা কাপড় সবাই আলাদা আলাদা রাখছি। আর এখানে এখনো রয়েছে, এগুলো পাট করিনি, এগুলো সব পাট করছি। তো দেখতেই পাচ্ছেন কত জামা কাপড় রোজের, এই যে প্রত্যেক দিনে রোজের জামা কাপড় অনেক থাকে, মানে কোনো মতে কোনো কাজ আর শেষ হচ্ছে না। এই দেখতে পাচ্ছি, এই হলো মেয়েদের জীবন। যাই হোক, সবাই সব কিছু করে, এটাই তো মানুষের কাছে শান্তি, মুক্তি, তাই না? তো দেখুন, আমি শর্ট ভিডিও করেছিলাম, মুখে লিপস্টিক আছে, কিছুটা করেছিলাম, এখনো কিছুটা রয়ে গেছে জামা কাপড়। রোজের কত যে জামা কাপড় থাকে সে আর বলার মতন না। আসলে বাচ্চারা থাকলে তো 5 জন মানুষ, একার হাতে আমি কত কাজ করি, রাত থেকে দিন পর্যন্ত কত কাজ করি, সারাদিনে শুধু কাজই কাজ। এটা মেশিনের কভার, আর এখানে আছে সোফার কভার। মেয়েরা কলেজে চলে গেছে, পিউতো স্কুলে গেছে। পিউরি রোজের অনেক থাকে, মানে জুতো থেকে পায়ের সেলাই, পায়ের জুতো থেকে কি কি বলছি দেখো, চণ্ডীপাঠ পর্যন্ত পুরো করতে হচ্ছে আমাকে। নামে বোম্বেতে, কিন্তু কাজের ধরম, সংসার ধরম হলো আমাদের সবচেয়ে বড় ধরম, তাই না বন্ধুরা? এটা একটা সোফার উপরে কভারটা যে পাতাই, আপনারা যারা রোজের তো দেখেন অবশ্যই জানেন। যাই হোক, আমি এগুলো সব করে আসি একসাথে, এগুলো সব করে নি। দেখেছেন কত জামা কাপড় সব পাট করে নিয়েছি, আরও তো বাইরে আজকে ভিজে দিয়েছে। পিউকে দেখুন কেমন উঠে যাচ্ছে খেলতে। পিউ হাই করো, এদিকে এদিকে দেখো, কত উপরে গিয়ে উঠে বসে আছে। বাচ্চারা খেলা করছে, এখন স্কুল থেকে বাচ্চারা চলে আসবে। আজকে কিন্তু এই যে বালিতে জল দিয়েছে, বেশ ভালো লাগছে, সব খেলা করছে বাচ্চারা, এই মাত্র আসবে। বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি, পিউ এসছে, পিউ ওখানে খেলা করছে, এই যে পিছনটায় ওখানে খেলা করছে গিয়ে। আর বাইরে হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ সুন্দর হাওয়া। এই যে ছোটটা খেলা করছে, বিকেলবেলা একটু ভালো লাগে। বাচ্চারা সব আসছে, ধীরে ধীরে করে আসছে, এক এক ডিভিশন তো পরে পরে ছুটি হবে, ওর জন্য তো বিকেলবেলাটা বেশ ভালো লাগে। বন্ধুরা চলে এসছে, একটু চা করলাম, এই যে আবার দুধ বসিয়ে দিয়েছি এখানে। তো এই যে চা করেছি, আর আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি। দেখুন আসলে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা আছে, অনেক রাত থেকে তো উঠেছি, আপনারা দেখেছেন, যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই দেখেছেন। তো আর আমাদের এখানে এখনও অনেকটা বেলা আছে, দেখুন, এই দেখুন, দেখেছেন
এখন অনেক বেলা রয়েছে। পিউকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে, এসে পিউ একটু তার মতো নাস্তা খেলো, মানে ওই যে চকলি ওরি যে খাই যেগুলো থাকে। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর আমি 1 কাপ শুধু চা এখন খাবো, নিয়ে নিয়েছি। বিস্কিট ওরি কিছু নেবো না, প্রচণ্ডভাবে মাথা ধরে গেছে। আর 2 মেয়ে চলে এসছে কলেজ থেকে, তো বড়ো মেয়ে এসে একটু শুয়ে পড়েছে, আর মেজো মেয়ে গেছে স্টেশনের কাছে। ও অ্যাকচুয়ালি এসছে কটায়, 4:30 এসছে মনে হয়। তারপরে এখনই বেরিয়ে গেছে স্টেশনের কাছে টিকিট করতে। আসলে ওদের তো কলেজে পাস দরকার, তো সেজন্য পাসটা, যেহেতু ওর একদিন টাইম আছে ওই জন্য সে আজকে করে নিচ্ছে। আর ও চলে গেছে, তো আমি এখন একটু চা খাবো। এখনও আমাদের অনেকটা বেলা আছে, সন্ধ্যা হয়নি। শাঁখাটা আর শীতলানো হয়নি। শাঁখাতে ওয়েট বেশি সোনা নেই, একটুখানি আছে, একদম পাত, মানে দুটো শাঁখাতে হয়ে মাত্র 2.5 গ্রাম সোনা, মাত্র 2.5 গ্রাম মানে বুঝতেই পারছেন না, একদম পাত। পলাতে একটু আছে বেশি, কিন্তু শাঁখাতে একদম হালকা। যাই হোক, এখন একটু আগে চা খেয়ে নিই, তারপরে কথা। মানে এত পরিমাণ সারাদিনে কষ্ট যাচ্ছে, আরও তো দেখায়নি আপনাদেরকে সব রকমের। সঙ্গে তারপর চা খেয়ে আসছি। দেখুন, আমি একদম সন্ধ্যার সময় কাপড় চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। সবাই পড়াশোনা করছে। চলে এসেছি বন্ধুরা বাসন গুছোতে, রান্না করবো এখন। সকাল থেকে রান্না হয়েছে, সব বাসন রয়েছে, এখন আবার রান্না করতে হবে। এই বড় কড়াইতে আমি আটা মাখাবো। এটা আমার লটারিতে লেগেছিল, মিক্সার আর এই কড়াই, কুকার। এটাতে একটা গিফট পেয়েছিলাম, হলদি কুমকুম। এখানে মা খেয়ে পড়তে বসে 10 বার উঠে ফেলছে, এই জন্য এখন মেরে এলাম। থাকে কত বলবো, রাত থেকে উঠে রাত পর্যন্ত নিজেরই কষ্ট হয়ে যাচ্ছে, আর কত কঠিন হবে। যাই হোক বন্ধুরা, অনেকগুলো বাসন আছে, সব গুছিয়ে নিচে রাখবো। ছোট্ট রান্নাঘরের মধ্যে ওটাই অসুবিধে হয়, সব কিছু গুছিয়ে আসছে। রাতে রান্নার সময় আর দেখালাম না, মটর পনির আজকে কিন্তু বানিয়েছি। এখন তো মটরশুঁটির টাইম, তো সবাই পছন্দ হলো মটরশুঁটি, তাই মটর পনির বানিয়ে দিয়েছি। রাতে পরোটা, সব কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন। তো দেখুন, এখানে মেয়েদের জন্য খাবার বেড়ে দিয়েছি 3 জনকে। এই যে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।